তৎকালীন পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ও ক্ষমতাধর রাষ্ট্রের খলিফা হয়েও হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির কথা, কাজ, আদেশ, উপদেশ পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের উদ্যোগ নেননি কিসের অভাবে? হাদিস সংকলনের ইতিহাস বইয়ের ভাষ্য অনুযায়ী হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার বর্ণিত হাদিসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণীর বিপরীত হয় তবে তাকে জাহান্নামের ইন্ধন হতে হবে এই ভয়ে হাদিস বর্ণনা করেননি। হাদিস সংকলনের ইতিহাস বইয়ে লেখক মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম উল্লেখ করেন যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সংকলনের ইচ্ছা প্রকাশ করলেও অনেক চিন্তাভাবনা ও ইস্তেখারা করে সেই ইচ্ছা ত্যাগ করে বলেন, পূর্বেকার আহলে কিতাবরা তাদের নবীদের কথা সংকলন করেছিল, ফলে তারা তাহাই আঁকড়ে ধরে এবং আল্লাহর কিতাব পরিত্যাগ করে। আল্লাহর শপথ, আমি আল্লাহর কিতাবের সাথে কোনো কিছুই মিশ্রিত করব না। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 146টি হাদিস বর্ণনা করলেও ইমাম বুখারী তার মাত্র 11টি হাদিস গ্রহণ করেছেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাত্র 20টি হাদিসকে সহিহ সার্টিফিকেট দিয়েছেন ইমাম বুখারী এবং মুসলিম। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 9টি হাদিসকে ইমাম বুখারী সহিহ সার্টিফিকেট দিলেও তার ছাত্র ইমাম মুসলিম দেননি।